বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার হয়ে যাওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে খানিকটা আলোচনা করা যাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি হিসেবে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিটাগংয়ে অনুষ্ঠিত 5 ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এরপরে ইনিংসের শুরুতে তাসকিন, সাইফুদ্দিন এবং মাহিদির ক্ষুরধার বোলিংয়ের সামনে মাত্র 7 ওভারে 41 রানে প্রথম 7 উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপরও লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত সম্পূর্ণ 20 ওভার খেলে 124 রানে জিম্বাবুয়ে অল আউট হয়। আমরা অন্যান্য বড় দলগুলোকে হরহামেশাই এমন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে দেখি, এমনকি জিম্বাবুয়ের মতো দলও দৃঢ়তার সাথে মনোবল নিয়ে আজকের পরিস্থিতি সামাল দিল, যেটা আমরা বাংলাদেশ দলে কখনোই দেখতে পাই না। বরঞ্চ ইনিংসে বিপর্যয় নেমে এলে আমাদের দলের খেলোয়াড়দের আরও বেশি দায়সারা দায়িত্বহীন ভূমিকা পালন করতে দেখা যায়, যা খুবই লজ্জাজনক। এরপর দ্বিতীয় ইনিংসের শুরুতেই বরাবরের মতো আবারও লিটন দাস ব্যর্থ হয়েছেন ইনিংসের একদম শুরুতেই। একটানা এমন অফ ফর্মে থাকা খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা এখন নির্বাচক প্যানেলের ভেবে দেখা উচিত। লিটন ব্যর্থ হলেও এই ম্যাচে অভিষিক্ত তানজিদ তামিম 47 বলে 67 রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। দেশের পক্ষে জুনায়েদ সিদ্দিকীর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি অভিষেকে অর্ধশত রানের রেকর্ড তিনি স্পর্শ করেন।